আবারও চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। তো আগের ভিডিওগুলোতে তো দিয়েছিলাম দুটো ভিডিওতে, তো এবারে নেক্সট ভিডিও আমরা চেন্নাই পৌঁছে কী করলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে আমরা চেন্নাই এয়ারপোর্টে নেমে এখন আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে দেখো চেন্নাই রাস্তাটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। আগে আমরা দুবার গেছিলাম কিন্তু ততটা হয়তো আমি ভালোভাবে অতটা খেয়াল করিনি বা ভুলে গেছি অনেকটা, কিন্তু এখন রাস্তাটাকে মানে আরও খুব সুন্দর লাগছে। এই যে ওখানে না শুধু অটো মানে বাস খুব একটা একদমই নেই বলতে গেলে, প্রায় দেখা যাচ্ছে এই গাড়ি আর এই অটো ক্যাব এগুলো। তো পরে আমি বলবো চেন্নাই ঘোরার অভিজ্ঞতাটা কেমন। তখন এই যে রাস্তাটাই দেখা যায়, রাস্তাটা সত্যি খুব সুন্দর। এই যে জাতীয় পতাকার উদ্দেশ্য করে মানে ওই রঙটাকে ওরা এ করে কি সুন্দর রাস্তাটাকে ডেকোরেট করেছে। এই যে আমরা এখন হোটেলে চলে এসেছি। তো ওখানকার একটা ভালো হোটেল, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি হোটেল, তো মধ্যবিত্তের মধ্যে সুন্দর সাধ্যের মধ্যে। তো এই যে এটা আমাদের রুমটা সত্যি মানে মনে হচ্ছে যেন একদম রাজার রুমের মতো, মানে খুব ভালো লাগলো। প্রথমবারে গিয়ে আমরা এই রুমটা পেয়েছিলাম। এটা 3টে রুম নেওয়া হয়েছিলো, এটা মায়েদের রুম আর ওখানে আমার শাশুড়িদের রুম আছে, আর সেই একই ফ্লোরে আমরা 3টে রুম নিয়েছিলাম। তো মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলেই ঠিক আছে। তো অনেক সময় অনেক জায়গায় হয় না যে রুমটা একটু অপরিষ্কার হয়ে যায়। যে আমার বাবু এখন এই যে জামা কাপড় ছাড়ছে, এবারে একটু ফ্রেশ হবে। এটা হচ্ছে মাদের রুম, আমার শাশুড়িদের রুম। এই 3টে রুমই মোটামুটি ঠিক আছে, ভালোই সুন্দর। আমার রুমটা একটু বেশি ভালো সুন্দর। তো যাই হোক, এই যে এখন আমরা রুমটাকে এই যে দেখছি, রুমটাই কার কেমন ভালো লাগছে কার কেমন খারাপ লাগছে এগুলো একটু আমরা নিজেরা আলোচনা করছিলাম। এই যে এখন সব জামা কাপড় বের করা হচ্ছে, তারপরে যার পরিষ্কার হয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে আবার আমরা একটু বিকেলে এখানে কাছাকাছি এখানে কিছু আছে যদি তাই ঘোরানো। এই যে আমরা চাটা খাচ্ছি, এই যে একটা এত বড় গ্লাস 12 টাকা। এই যে চেন্নাই দোকানে একটা চা ছিল, এই ফ্যাক্সিটা খুঁজে বার করেছে। চাটা সত্যি এত সুন্দর। একটা মিরান সাইড স্ট্রিটে বোম্বে স্ন্যাক বার, খুব সুন্দর চাটা, খুব সুন্দর। যাই হোক, এই যে 12 টাকায় চা। তোমরা যারা চেন্নাই আসবে অবশ্যই এখান থেকে একবার চা 12 টাকা একটা কাপ। তো সত্যি চাটা খুব খুব সুন্দর, পুরো একদম তারা মানে জল বলে সত্যি খুব একটা মেশায় না, একদম খাঁটি ওই দুধের চা। যাই হোক, এই যে আমরা এখন ওই ম্যারিনা বিচের দিকে যাচ্ছি। এই যে যেতে যেতে স্টেডিয়াম, এটা হচ্ছে চেন্নাই স্টেডিয়াম, সেখানে হকি ক্রিকেট যাই প্রায় সমস্ত খেলাগুলো হয়। এখন আমরা মেরিনা বিচে চলে এসেছি, এখান থেকে কাছেই ছিল 1 কিলোমিটার 2 কিলোমিটার। এই যে ওখান থেকে যেতে হবে অটো করে, বাস নেই। ওটা বাস আছে, আমরা খুব একটা জানি না কোরকম দিয়ে যেতে হয়। তো এই যে নিচ দিয়ে যাচ্ছে, মানে ফুটপাথ আছে তার নিচ দিয়ে ওটা করে যাওয়ার রাস্তা করেছে যাতে ওপর দিয়ে কেউ পারাপার না করে। এই যে গিয়ে আমরা এই বিচের উদ্দেশ্যে এবারে যাচ্ছি। তো আমাদের যেরকম দীঘা তারপরে পুরী, এটাও ঠিক সেরকম প্রচুর দোকানপাট, প্রচুর মানে অনেকটা বেশ বড়, কিন্তু সেরকম মানে কেনাকাটার দোকানগুলো আছে। কিন্তু দীঘা পুরীতে যেমন খাওয়ার দোকানগুলো মানে অনেক বেশি ছিল, এখানে এতটা নেই। এখানে কেনাকাটা মানে এইসব যাবতীয় এইসব জিনিসগুলোর দোকানগুলোই আছে। তো যাই হোক, এই যে এখন আমরা বিচের উদ্দেশ্যে যাচ্ছি, আজকে বিচ দেখেই বাড়ি চলে যাব, একটু বিচে বসবো। এই যে দেখো কত রকমের দোকান, এই যে চায়ের দোকান, তারপরে ওদের ওখানে সেই দেখছিলাম ফল কাটা আছে, মানে আম, তারপরে বিভিন্ন আনারস, এগুলো বেশ সুন্দর করে পেটার গ্লাসে সাজিয়েছে যেমন মানে প্রায় হয়। তো রাস্তার ধারে ফল তো সত্যি খাওয়া উচিত নয়, অনেকেই খায়, তবে আমি খুব একটা খাই না। এই যে এখন আমরা যে সমুদ্রের ধারে এসে গেছি, বসবো। এই যে বসে একটুখানি এই যে দেখো চাঁদটা দূর থেকে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু কি সুন্দর লাগছে। আর এখানে অতটা আমাদের দীঘাতে যেমন অনেকটা বিট করা আছে, মানুষ বসতে পারে, এখানে সেরকম কিছু নেই। এখানে বাড়ির উপরেই বসা। যাই হোক, বাড়ির উপরেই সবাই বসে পড়েছে। এই এমনি আমি দূরে দেখাচ্ছিলাম যে অনেকটা বিচটা অনেকটা বড়, অনেকটা মানে যেমন পুরী